নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ, আত্মহনন রোগীর, উত্তেজনা চন্দননগর মহকুমা হাসপাতালে। হাত বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পাড়ে, থিম ৭১ বছরের কুণ্ডুগলি। আসছে বিস্তারিত খবরে। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রোগীর, মৃত বছর ৪৩-এর প্রকাশ বাইন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। নিরাপত্তাহীনতার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। চন্দননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী। মৃতের নাম প্রকাশ বাইন, বয়স ৪৩ বছর। তিনি আদতে মালদা জেলার বাসিন্দা হলেও বেশ কয়েক বছর ধরে স্ত্রীকে নিয়ে চন্দননগর মহাডাঙ্গায় ভাড়া থাকছিলেন। গত শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে ওই হাসপাতালের ৩ তলায় মেল মেডিকেল ওয়ার্ডে ভর্তি হন তিনি। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, রবিবার গভীর রাতে হঠাৎই ওয়ার্ডের টেবিলে থাকা একটি কাঁচি নিয়ে সকলকে ভয় দেখাতে থাকেন প্রকাশ। এরপর ওয়ার্ড থেকে বেরিয়ে কিছুটা দূরে ফিমেল মেডিকেলে ঢুকে পড়েন। সেখান থেকে সিঁড়ি বেয়ে ছাদে উঠে নিচে ঝাঁপ দেন তিনি। নিচে থাকা নিরাপত্তা কর্মী সহ অন্যান্য রোগীর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় প্রকাশকে তুলে হাসপাতালের ভেতরে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কি করে একজন রোগী কাঁচি হাতে পেল এবং ছাদে উঠে গেল, এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপার সন্তু ঘোষের দাবি, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। যে পেশেন্টটা হয়েছে, পেশেন্টটা ভর্তি ছিল, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট। ওর 3 দিন ধরে তো চিকিৎসা চলছে। ওখানে যেটা হয় যে অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম বলে একটা হয়, যখন আর পেটে যখন মদ পড়ে না তখন এরকম হয়। পেশেন্টটা হঠাৎ করে ওই খুব ভায়োলেন্ট হয়ে উঠেছিল। ওয়ার্ড থেকে ছুটে ওই বেরিয়ে এসছে, যেটা শুনেছি, এখন আমি জানি না। ঘরে ছুটে এসে ওই টেবিলে থাকে না, কাঁচি টাচি দিয়ে কাটে না, ওইটা দিয়ে 2-1টা পেশেন্ট এরকম বিছানা ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায়। তারপরে দৌড় মেরে পালিয়েছে। এখন শুনছি যে এখন ইয়ে থেকে লাভ দিয়েছে, কোথা থেকে লাভ দিয়েছে আমি দেখতে পাচ্ছি না। পেছন থেকে হয়তো লাভ দিয়েছে, পড়েছে এখানে। পড়ে তারপরে মৃত্যু হয়েছে তার। না, তারপরে পেশেন্টটাকে তখন আমাদের যে গ্রুপে আছে ওরা ধরে নিয়ে গেছে। আমাদের যখন পেশেন্টটা তখন বেঁচে ছিল, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো হয়েছে। আর সকাল 3টা নাগাদ, 3টে সাড়ে 3টে নাগাদ করেছে। ওয়ার্ডের ভেতরে কোনো দরজা বন্ধ? ছেলে কেউ ছিল না, দরজা বন্ধ থাকার ব্যাপার নেই। রাত্রিবেলা একটা সময়, রাত্রিবেলা তো তালা দেওয়া থাকে, বাট পেশেন্ট তো কোথায় থাকে? পেশেন্ট তো ওয়ার্ডের মধ্যেই থাকে। হ্যাঁ, পেশেন্টকে তালা দিয়ে রাখে নাকি? পেশেন্ট তালা খুলে কি করে বেরিয়ে গেল? ওয়ার্ডের মধ্যে তালা দেওয়া থাকে নাকি? কি মনে হয় ওয়ার্ডের ভেতরে? এবারে তালা তো দেওয়া থাকে গেটে, বাইরে গেটে তালা দেওয়া থাকে। যদি ছাদে না ওঠো ঝাঁপ দেবে কোথা থেকে? এদিকে তো ছাদের কিছু আটকানো ছিল না? এখন জানি না, আমি এখন দেখতে হবে। এখন আমি রাত্রেবেলা আমি কি করে জানবো? বোধহয় ইনজিওর করেছে মনে হচ্ছে, যতদূর সম্ভব আমি শুনেছি। এখনো হয়নি। হ্যাঁ, সেটা দেখা হবে, তদন্ত করা। হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। ছাদের দরজা কি খোলা ছিল? ছাদের দরজা খোলা ছিল জানি না, এখন ওয়ার্ড মাস্টার বলতে পারবে। ছাদের দরজা খোলা না থাকলে ছাদে উঠবেই বা? ছাদে উঠেছে কিনা সেটাই তো প্রথমে কনফার্ম করতে হবে। বুঝতে পারছি না, প্রথম থেকে তো ওটাই বলছি। কেউ দেখেনি ও কোথা থেকে পালিয়ে গেল বা কি? একটা ছুরি নিয়ে আপনার পেছনে দৌড়ালে আপনি দাঁড়িয়ে থাকবেন না পালিয়ে যাবেন? যদিও নিরাপত্তাহীনতার প্রশ্ন উঠছে চন্দননগর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। থেকে পড়ে গেছে, হঠাৎ আমাকে ফোন করে বলে আপনি তাড়াতাড়ি আসুন বাড়িতে, এখানে হসপিটালে, বাড়ি থেকে এখানে আসুন। আমি বলছি আমার বাড়িতে তেমন মেডিসিনই নেই, আমি পড়ে যাবো। বলছে আমি মেয়েজনতে গিয়েছি, আপনি নিজেই আসুন, আপনার বাড়ির গার্জেন কোনো দরকার নেই, আপনি চলে গেছেন। কখন ফোন করেছিল? রাত্রিরে। কত রাতে? তাও কত
সে তো ভয় পাবে। এবার তাদের একটা কোনো ইয়ে নেই, দায়িত্ব নেই। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমাদের মানুষটাকে তো, আমি তার মানুষটাকে ফিরে পাবো না। আর যার মায়ের ছেলে গেছে, মা ছেলেটাকেও পাবে না। মায়ের তো কোনো ভারসাম্য এই নেই, কথা বলতেই পারছে না মা। আমি আমার জায়গা তো প্রথমে শুক্রবার দিন ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পরে মানে রক্ত বেরোচ্ছিল মুখ দিয়ে। কিছুদিন পরে কালকে ছুটি দেওয়ার কথা, ছুটি হয়নি রবিবার বলে। আজকে ছুটি হয়েছিল, রাত্রিবেলায় রাত ছিল না বলে ও দিক দিয়ে চলে গেছে। কোনো কারণে কারণ যে কোনো কাজই একটা ভুল আছে, তো দিক দিয়ে গেছে। যেহেতু দেখুন লেডিসে কোনো দিনই অ্যালাউ করে না কাউকে, মানে পেশেন্ট থাকলেও তাদেরকে দিতে চায় না। কিন্তু দিয়ে আসতে গেলে দিতে যায় না। কী করে গেল ওখানটা? গেটটা নিশ্চয়ই ছিল না, তবে তো গেছে ওপরে। লেডিস ওয়ার্ডে চলে গেছিল, লেডিস ওয়ার্ড দিয়ে উঠে তবে ওপরে উঠেছে, ছাদে উঠেছে। ছাদ থেকে মানে এই চেষ্টা হয়েছে। তো নিরাপত্তার অভাব রয়েছে না? নিরাপত্তা বলুন, দেখুন যারা এখানে গার্ড দেয় তারাই ঠিক নেই, কাকে বলবেন? বুঝতে পারছেন একটা হাসপাতালের মতো জায়গা যেখানে রোগী নিরাপত্তাই নেই এখানে। এখানে যদি নিরাপত্তা থাকতো দিনের পর দিন এরকম হতো না। এর আগেও দু একটা কেস ঘটে গেছে। এদিন এরই প্রতিবাদে চন্দননগর হাসপাতালের সামনে সিআইটিইউ এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি ডেপুটেশন প্রদান করা হয় হাসপাতাল সুপারকেও। তাদের দাবি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করাতে হবে মৃত ওই রোগীর। পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও তুলে দিতে হবে রোগীর পরিজনের হাতে। এছাড়াও অবিলম্বে হাসপাতালের সুরক্ষার পরিকাঠামো আরো মজবুত করতে হবে। আমরা বলতে চাইছি যে হাসপাতালের অভ্যন্তরে একটা পেশেন্ট, একটা রোগী ভর্তি আছে, সে কেন বেরিয়ে দপ্তর থেকে কাঁচি নিয়ে একটা দপ্তর থেকে আর একটা মেল থেকে ফিমেলে যাবে এবং কেন এই ধরনের ঘটনা ঘটবে রাত্রে? হাসপাতালের যারা কর্তৃপক্ষ তারা কি করছে? এবং আমরা এটা আপনারা সকলেই জানেন যে আরজি করের ঘটনার 1 মাস 100 দিন পেরিয়ে গেল। 100 দিন পেরিয়ে গেল, সেখানে সুপ্রিম কোর্টের একটা পরিষ্কার রায় আছে যে হাসপাতালে রোগীদের নিরাপত্তা দিতে হবে এবং সেখানে কোনো প্রকারই হাসপাতাল আর শিক্ষা দপ্তরে সিভিকদের ব্যবহার করা যাবে না। তাহলে আমরা বলতে চাইছি যে এই চন্দননগর হাসপাতালের সুপার সে কেন এই ব্যবস্থা করবে না? আমাদের চন্দননগরের নাগরিক সমাজ সংযুক্ত নাগরিক কমিটি তারা হচ্ছে এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছে, সুপারের আমরা টাইম চেয়েছিলাম, তারা টাইম দিতে পারেননি। পরবর্তী ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য দুর্নীতিতে নতুন সংযোজন, ট্যাব দুর্নীতি। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েব। ঘটনাটি বেগমপুর হাই স্কুলের। রাজ্যের দুর্নীতিতে নতুন সংযোজন, ট্যাব দুর্নীতি। এবার হুগলি জেলার বেগমপুর হাই স্কুলের 30 থেকে 35 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা গায়েব। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন স্কুলের ছাত্রছাত্রীরা। হ্যাঁ, চেক করেছি, আপডেটও করিয়েছি, কিন্তু আসেনি। স্কুলে? হ্যাঁ, এর আগে গেছি একবার, 22 অক্টোবরে গেছিলাম, স্কুল থেকে ডেকেছিল ডকুমেন্ট নিয়ে। তারপর আবার এই রিসেন্ট মঙ্গলবার দিনকে 12 তারিখে গিয়েছিলাম স্কুলে, একটা লেটার জমা করতে বলেছিল স্কুলে, লিখে সেগুলো আবেদন দিতে বলেছিল, দিয়েছি। অনেক সবাই মোটামুটি পায়নি, আনুমানিক অনেকজনই হবে, 20-20 চেয়েও বেশি জন হবে না এরকম। স্কুল কর্তৃপক্ষ থেকে বলেছিল এই ব্যাংকের পাসবুক আপডেট এসব করিয়ে আনতে, আর ওই আধার কার্ডের জেরক্স এসব দিয়ে দিতে বলেছিল। এর আগে ওটা ফার্স্ট টাইম বলেছিল, আবার ডেকেছিল এই মঙ্গলবার দিনকে, তখন আবার ওইগুলো নিয়েছে, আবার একটা আবেদনপত্র লিখে দিতে হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ঘটনাটা কিছুদিন আগে আমি পেপারও পড়ছিলাম যে আমাদের রাজ্য সরকারের যে ছাত্রছাত্রীদের মধ্যে টাকা, সেই টাকা আমি আগেও পেপারে দেখেছি। কারণ বিষয়টা আমাদের বেগমপুর স্কুলে 30-35 জন হয়েছে, সেইভাবে কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাইনি। কারণ ঘটনাটার যদি ব্যাংক ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে, তিনি প্রকৃতপক্ষে আমরা একটু তদন্ত করে দেখতে চাই। এবং এটার মধ্যে মনে হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র আছে। সব জায়গায় তো একটা দুর্নীতি, সারা রাজ্য ধরে একটা দুর্নীতির চক্রান্ত তো চলছে সব জায়গায় একটা। সেই জায়গা থেকে আমাদের মানুষের কাছে বিষয়টা নিয়ে বলতে হবে, ব্যাংক ম্যানেজারের কাছে একটা ডেপুটেশন দেওয়া দরকার আছে আমাদের। আমি জিনিসটা আরও খতিয়ে দেখে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপরে সেইগুলোকে নিয়ে ব্যাংকে দেবো। কেন অ্যাকাউন্ট থেকে হ্যাক হচ্ছে, তার প্রাপ্য টাকা সে কেন পাবে না, বিষয়টা এই জায়গাতেই বলতে চাই। দেখুন না, আমরা তো
প্রতিবারেই বলে আসছি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরজিকর কাণ্ডকে নিয়ে শুরু করে এটা ঘোলা জলে অন্য রাজনীতিটা মাছ ধরতে আসছে। আমাদের এই আন্দোলন তো সবসময় হয়ে আসছে। আরজিকর কাণ্ড নিয়ে আমরা তিলোত্তমা নিয়ে আমরাই প্রথম পথে নেমেছি, এখনও পর্যন্ত সেই তিলোত্তমার বিচার না যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা পথে থাকবো বলে দিয়েছি। যে তিলোত্তমার বিচার চাই। এবং এই যে ঘটনা বেগমপুরে যে ছাত্রছাত্রীদের যে ট্যাবের ব্যাপারটা বললেন, এটা নিয়ে আমার নজরের এতটা ছিল না, কিন্তু এটা হওয়ার পরে আমি খোঁজ নিয়ে যতক্ষণ আমরা রাস্তায় থাকি। এ বিষয় নিয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মোহন আদক পাল্টা দেন সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য রাজকুমার রানাকে। এমনিতেই এই সাধারণ স্টুডেন্টদের টাকা দেওয়ার যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প এমনিতেই 2 মাস ডিলে করে দিয়েছে এই সরকার। এবং আমার মনে হয় এই যে বিভিন্ন জায়গায় 1000-এর ওপর যে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এটা দেখুন যারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সরকার, তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে জড়িত কারেক্টেড। তো আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যেহেতু আমাদের 100 দিনের কাজের টাকা তারা কামাতে পারছে না, 2 বছর বন্ধ আছে, যেহেতু অডিট করে তারা জমা দিতে পারেনি, টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, সেই তার থেকে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বলে আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৃণমূল দ্বারা অর্গানাইজ করা হয়েছে। পুরোটাই রাজনৈতিক সার্কাস বলছেন বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বন্দনা দাস। আমি এই 2 দিন ধরে শুনছি এই ট্যাবের টাকা উধাও হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য পদক্ষেপ নিচ্ছে যে টাকাগুলো কি হলো না হলো সেটা হচ্ছে সমাধান, মানে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ও চেষ্টা করছে। 34 বছর রাজত্ব তো ওরা অনেক দুর্নীতি করেছে 34 বছর ধরে, কিন্তু ওদের তো ভুরি ভুরি এইরকম পদক্ষেপ আমরা কত দেখেছি তার ঠিক নেই। কিন্তু ওরা হচ্ছে আমরা যেটুকুনি করি, যেটা উন্নতির দিকে দিদি সব দিক থেকে ভালো করছে, সেটা ওরা চাইছে না। ওরা সব সময় চাইছে যে আমাদের একটু যদি ভালো হয় সেটা ওরা মানে পছন্দ করছে না, তো দুর্নীতি করছে। তবে প্রশ্ন একটাই, এতজন স্টুডেন্টের সরকারের দেওয়া ট্যাবের টাকা গেল কোথায়? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে এলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পর আবারও হুগলিবাসী মেতে উঠেছে উৎসবে। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর সুনাম রয়েছে জেলা জুড়ে। এখানে 3 দিন ধরে চলে এই কার্তিক পুজো। কার্তিক পুজোকে কেন্দ্র করে এখানে একাধিক দেবদেবী পূজিত হন। এদিন বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর পরিদর্শনে এলেন সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা। বাঁশবেড়িয়ার বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। সদর মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী এবং উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2 মাসের মজুরি না পেয়ে বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। বিগত সেপ্টেম্বর ও অক্টোবরের মজুরির দাবিতে পুরপ্রধান সহ ফিনান্স অফিসার ও অ্যাকাউন্টেন্টকে দিনভর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন হুগলি চুঁচুড়া পৌরসভার জল বিভাগের অস্থায়ী শ্রমিকেরা। তাদের দাবি, প্রতি মাসে মজুরি নিয়ে গড়িমসি করে পুর কর্তৃপক্ষ, ফলে সংসার চালাতে কালঘাম ছোটে তাদের। ওই 2 মাসের মজুরি সহ আরো 10 মাসের অতিরিক্ত কাজের টাকাও দেওয়া হয়নি বলে শ্রমিকদের অভিযোগ। এদিন বেলা 12টা থেকে শ্রমিকরা ঘেরাও কর্মসূচি শুরু করেন। সকাল থেকে আমরা রয়েছি, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম, আমাদের অন্তত একটা দিনের একটা মাসের মাইনেটা অন্তত দিলে আর 30 তারিখের মধ্যে বাদ বাকিটা দিলে আমরা একটু থাকতে পারি নিশ্চিত, কিন্তু এখনো পর্যন্ত এরা কোনো নিশ্চয়তা দিতে পারেনি। আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে থাকবো, চেয়ারম্যান সাহেবও থাকবেন, এফও থাকবেন, অ্যাকাউন্টেন্টও থাকবেন। আমাদের যতক্ষণ না মাইনে হচ্ছে আমরা এখানেই থাকবো, পাম্প চলবে। আর 1 তারিখ থেকে আমরা তো বলেই দিয়েছি 30 তারিখের মধ্যে যদি আমরা পুরো টাকা না পাই, 2 মাসের বেতন না পাই, তাহলে আমরা 1 তারিখ থেকে আমাদের বাধ্য হবো আমরা কাজ না করতে। আমাদের ওভারটাইমের টাকা প্রায় 10 মাসের বেশি বাকি আছে, এবং এখনো পর্যন্ত আমাদের যে অনেক সময় অতিরিক্ত কাজ করানো হয় তার জন্য আমাদের আলাদা কোনো টাকা দেওয়া হয় না। সব থেকে বেশি এমার্জেন্সি কাজটা আমরা করি, গুরুত্বপূর্ণ কাজটা আমরা করি,
কিন্তু তা সত্ত্বেও আমাদের আজকে বলছে প্রায়োরিটি সেক্টরে সব থেকে পেছনে আমরা, জল দপ্তর সব থেকে পেছনে, কারণ আমরা পাম্প ছেড়ে আসতে পারি না, এক হতে পারি না, তাই আমাদের যে ভদ্রতা সভ্যতাটাকে ওনারা দুর্বলতা ভাবছে। মাইনে পাচ্ছি, আমরা পৌরসভাতেই থাকবো, এখানেই থাকবো। আমরা চেয়ারম্যানকে অনুরোধ করবো আমাদের পরিবারের যা খাবার দাবার আপনি পাঠিয়ে দিন, আমাদের এখানে খাওয়ান, আমাদের কিছু করার নেই। বাইরে গেলে তো যারা দোকানদার আছে তারা তো আমাদের বিশ্বাস করছে না, টাকা পয়সা দিচ্ছে না। পৌরসভার হুগলি চুচুড়া পৌরসভার কর্মচারী এখন হচ্ছে সব থেকে বড় চিটিংবাজ। সারা এলাকায় খবর নিন, হুগলি চুচুড়া পৌরসভার কর্মচারী মানেই হচ্ছে চিটিংবাজ, চোর। আমাদের সেই তকমা আমাদের আজকে পৌর কর্তৃপক্ষের জন্য চলে এসছে। সবজি পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পুলিশ। মঙ্গলবার সেপ্টেম্বর মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিকেল 5:30 নাগাদ ঘেরাও কর্মসূচি ওঠে। পুরপ্রধান বলেন, পুরসভার আর্থিক সমস্যা রয়েছে, সকলের বকেয়া মেটানোর চেষ্টা করা হচ্ছে। ব্যাপার হচ্ছে আমাদের লোক সংখ্যা প্রচন্ড হয়েছে এবং আমাদের তো এখন ফান্ড ডাইভার্ট করা যায় না, অন্য ফান্ডের টাকা অন্য ফান্ডে বা এসব করা যায় না। সেই জন্য এবং এবছর এই মাসে প্রায় 15 দিন 20 দিন ছুটি ছিল, সেই কারণে যে বিভিন্ন আমাদের ফান্ড বলতে তো আপনাদের মিউটেশনের টাকা, প্ল্যানের টাকা, ট্রেড লাইসেন্সের টাকা, হ্যাঁ, এবং ট্যাক্সের টাকা, সেগুলো ঠিকমতো জমা পড়েনি। সেই জন্য একটু সমস্যা হয়েছে এবং বোনাস দিতে হয়েছে এই মাসে। হ্যাঁ, এগুলো তো সরকার দেয় না, সবই আমাদের এই ফান্ড থেকে হয়। যারা আমাদের ক্যাজুয়াল তাদের তো সব টাকাটাই আমাদের দিতে হয়, মায়না বলুন, বোনাস বলুন। এবং এই কারণে এটা হয়েছে। আমরা সর্বতভাবে চেষ্টা করছি সব দিক থেকে যে টাকাটা এলে আমরা 2-1 দিনের ভেতরে এটা ক্লিয়ার করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পারে, থিম 71 বছরের কুণ্ডুগলি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 71 বছরে বাণিজ্য থিম তুলে ধরেছেন বাঁশবেড়িয়ার কুন্ডুগলি নটরাজ সংঘের সদস্যরা। মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়ছে এখানে। বাঁশবেড়িয়া কুন্ডুগলি নটরাজ সংঘের পুজো এবার 71 বছরে পদার্পণ করেছে। এখানকার থিম হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পাড়ে। 15 লক্ষ টাকা বাজেটে মূলত বাণিজ্য বিষয়টিকে মূল উপজীব্য করে এবারে মণ্ডপ সজ্জা। এ সম্পর্কে কমিটির এক সদস্য জানান, বাঁশবেড়িয়ার পাশেই আদিসপ্ত গ্রাম, যা এক সময়ে বাণিজ্য বন্দর হিসেবে বিশেষ পরিচিত ছিল। ভোরবেলায় সেই বন্দরেই পাল তুলে এসে ভিড়ত মহাজনী নৌকা। খাদ্য, বস্ত্র সহ নানান প্রয়োজনীয় জিনিস বিক্রি হতো হাটে। সময়ের সাথে সাথে সেই বাণিজ্যই রূপান্তরিত হয়ে গিয়েছে শিল্পতে, হাটও রূপান্তরিত হয়েছে দোকানে। সেই সময়ের রূপরেখা আমূল তুলে ধরা হয়েছে এবারের মণ্ডপ সজ্জায়। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে বিরাজ করছেন নটরাজের মূর্তি। প্রসঙ্গত, বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো হলেও নানান দেবদেবীর সমাহার দেখা যায় বিভিন্ন মণ্ডপে। মণ্ডপের দুপাশে রয়েছে দুরকম চিত্র, একদিকে বাণিজ্য, অন্যদিকে শিল্প। আসল পাল সহযোগে বিরাট মহাজনী নৌকা এবং তার পাশেই বসেছে বিরাট হাট, যার নামকরণ করা হয়েছে হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পাড়ে। পাশেই তৈরি করা হয়েছে শিল্পের প্রতিমূর্তি। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তথা ইতিহাসকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তাদের এবারের ভাবনা। মণ্ডপ পরিদর্শন করতে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন বাঁশবেড়িয়ার কুন্ডুগলি নটরাজ সংঘের পুজো মণ্ডপে। আমাদের থিম হচ্ছে বাণিজ্য। বেসিক্যালি আমাদের থিমটার নাম অ্যাকচুয়ালি হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পাড়ে। এটার কনসেপ্টটা অ্যাকচুয়ালি আদিসপ্তগম থেকে নেওয়া, কেন সপ্তদশ শতাব্দীতে আদিসপ্তগম একটা বন্দর নগরী ছিল। সেই বন্দর নগরীকে ঘিরে যে যখন নৌকো আসতো, তাকে ঘিরে তার যে রিলেটেড ব্যবসা বাণিজ্য চলতো, তার পরিবেশটাকে এখানে তুলে ধরেছি আমরা। আর এই নৌকোটা আপনারা দেখছেন, এটা একটা 60 ফুটের আছে নৌকোটা। এটা এই নৌকোকে বলা বেতনাই, যেটা সেই সময় এই ধরনের নৌকোকে ইউজ করা হতো। আর এই নৌকোটা অ্যাকচুয়ালি অরিজিনাল যে নৌকোর কাঠ, সেটা দিয়ে বানানো হয়েছে। আর যে পালটা আপনি দেখছেন, এটাও যারা পাল বানায়, এটা অরিজিনাল পাল, মানে এটা কোনো হাতে করা বা নর্মাল মানুষের দ্বারা তৈরি নয়। যারা অরিজিনালি পাল বানায় তাদের দিয়ে এই পালটা বানানো হয়েছে। এখানে আমরা সে একটা ভোরবেলার সিচুয়েশনটাকে তুলে ধরেছি, যেখানে একটা বড় নৌকো এসে বন্দরে ভিড়েছে। সেটা ঘিরে তার যে পণ্য নিয়ে এসছে, সেই পণ্য বিভিন্ন জায়গায় আনলোড হচ্ছে। প্লাস তাকে ঘিরে যে ছোটো ছোটো দোকান, তার যে ব্যবসা, সেই বন্দর শহরে যা লোকজন ওখানে আসছেন, তারা বাড়ি ফেরার সময় কিনে নিয়ে যাচ্ছেন, সেই জিনিসটা ওখানে আমরা
আপনি যদি বাইরে আসেন ওর এটা দেখতে পাবেন সেই সময় পর থেকে যখন ইন্ডিগো বিদ্রোহ হলো 1859 খুব মোস্ট প্রবলি, তারপর থেকে এই কনসেপ্টটা চেঞ্জ আস্তে আস্তে কোম্পানি ফরমেশনটা স্টার্ট হলো। সে কোম্পানি ফরমেশন হলো, বিভিন্ন কোম্পানি স্টাবলিশ হলো। সেখান থেকে যেখানে হুগলির তীরে যে মেন, হুগলি বলুন বা সব যে কোনো বন্দরই বলুন, যে মেন ব্যবসা ছিল বস্ত্র বা তুলা, খাদ্য সামগ্রী, সেটা থেকে আস্তে আস্তে শিল্পায়ন স্টার্ট হলো। সেটা আমরা প্যান্ডেলে এদিকেও আমরা ওটা তুলে ধরেছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চম বর্ষে পদার্পণকারী বাঁশবেড়িয়া পাইন বাগান 55তলা দেবসেনা পুজো কমিটির মূল আকর্ষণ প্রতিমা। 2020-তে পথ চলা শুরু হওয়া এই কমিটির এবারের প্রতিমা দেবসেনারূপী কার্তিক। পঞ্চম বর্ষে পদার্পণ করল বাঁশবেড়িয়া পাইন বাগান 55তলা দেবসেনা পুজো কমিটির পুজো। প্রতিবারের ন্যায় এবারেও তাদের মূল আকর্ষণ প্রতিমা। 2020 সালে শুরু হয়েছিল এই পুজো কমিটির পথ চলা, তবে 5 বছরেই এই পুজো বেশ জাঁকজমকের সাথে আয়োজিত হলো। এবারে তাদের প্রতিমা দেবসেনারূপী কার্তিক। প্রতিবারই প্রতিমায় থাকে বিশেষত্ব। এই প্রতিমা দর্শন করতে অগন্তি দর্শনার্থী উপস্থিত হন এখানে। পুজো সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে মধুপি দাস জানান, 2020-তে শুরু হয়, ছোট করে তখন শুরু হয়েছিল, আর এতটা বড় অবস্থায় মহিরুহ হয়ে উঠেছে। আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমা। আমাদের হয়তো প্যান্ডেল ছোটো করতে পারে, কিন্তু এই প্রতিমা বিগত কয়েক বছরে অনেকগুলো পুরস্কার জিতে নিয়েছে, আশা করছি এবারও পাবে। এটা 55তলা দেবসেনা পুজো কমিটি। আমাদের দেবসেনা প্রতি যেহেতু নামটাও দেবসেনা ওই কার্তিক, এটাই আমাদের 25 বছর। পরবর্তীকালে আরো কিছু পরিকল্পনা আছে। 2 দিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে, আজকে আমাদের বাউল গান রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর শোভাযাত্রার রুট পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। আগামীকাল বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা আয়োজিত হবে। তার আগেই শোভাযাত্রার রুট পরিদর্শনে এলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। কেওটা থেকে শুরু করে বাঁশবেড়িয়ার বিভিন্ন রুটগুলি পরিদর্শন করেন সদর মহকুমা শাসক। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কমিটিগুলির দাবি ছিল, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুতে L&Tর কাজ চলছে। আগামীকাল 12টার মধ্যে তা সরে না গেলে শোভাযাত্রায় সমস্যার সৃষ্টি হবে। 45টি প্রতিমা সহযোগে শোভাযাত্রা বের হবে, যাতে করে ওই ব্রিজের রুটেই সৃষ্টি হবে সমস্যার। এছাড়াও এই শোভাযাত্রা দেখতে নদিয়া 24 পরগনা সহ বাঁশবেড়িয়া সংলগ্ন বহু এলাকার মানুষ জড়ো হবেন এই বাঁশবেড়িয়ায়। তাই যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, তারই আগাম পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক। সদর মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। আজকে নিরঞ্জন শোভাযাত্রা যেখান দিয়ে যে রুট দিয়ে প্রতিমা যাবে, একদম কেওটা থেকে আমরা শুরু করেছি, ব্যান্ডেল চার্চ শুরু এবং এখন শেষ করলাম। যেহেতু এই জায়গাটা L&T ব্রিজের জন্য দীর্ঘদিন কাজ করছে, গত 1.5 মাস আগে থেকে আমরা দফায় দফায় চিঠি ফোন করছি, আলোচনা হয়েছে। কিন্তু আগামীকাল আমাদের নিরঞ্জন শোভাযাত্রা, 45টা প্রতিমা এখানে ঢুকবে, স্ট্রাকচার ঢুকবে, নদিয়া 24 পরগনা থেকে মানুষ এখানে থাকবে। সেই পরিস্থিতিতে ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম নিজে আজকে টোটাল যে রুটটা পরিদর্শন করে দিলেন এবং L&Tর যাদের আন্ডারে কাজ করছে, হাইওয়ে, স্টেট হাইওয়ে, তাদের অভিযোগ জানালেন। দেবাশিস সেতুটা বারবার এই নিয়ে সচেষ্ট আছে, কিন্তু কিছুতেই L&Tকে নড়ানো যাচ্ছে না। আগামীকাল 12টার মধ্যে না হলে আমাদের শোভাযাত্রায় বিঘ্ন ঘটবে, এটা আমাদের মূল অভিযোগ ছিল, সেটাই ম্যাডাম দেখে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ, আত্মহনন রোগীর, উত্তেজনা চন্দননগর মহকুমা হাসপাতালে। হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পারে। থিম 71 বছরের কুণ্ডুগলি।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।